কদিন আগেও বাজার থেকে ফেরার পথে 1 ডজন ডিম কিনে নেওয়া ছিল খুব সাধারণ ব্যাপার। ভাতের সঙ্গে ডিম ভাজি, ডিম কারি কিংবা সকালের নাস্তায় পাতে একটি সেদ্ধ ডিম কিংবা পোচ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারের জন্য ডিম ছিল সবচেয়ে সহজলভ্য প্রোটিনের উৎস। কিন্তু এখন সেই ডিমই যেন হয়ে উঠেছে বিলাসপণ্য। মাত্র 1 মাস আগেও যে ডিমের ডজন বিক্রি হচ্ছে 100 টাকায়, সেটি এখন বাজার ভেদে 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ এই দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষরা। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে ডিমের দোকানের সামনে দাঁড়িয়ে অনেক ক্রেতাই দীর্ঘশ্বাস ফেলছেন। ক্রয় ক্ষমতা কমেছে, তাই চাহিদা অনুযায়ী কেনা সম্ভব হচ্ছে না। 1 মাস আগে যিনি ডিম কিনতেন একসাথে 2 ডজন, তিনি এখন কিনছেন 1 ডজন। আর নিম্নবিত্তের পাতে ডিম পড়ছে কিনা সেটি প্রশ্নই থেকে যায়। অনেকের কণ্ঠে একই প্রশ্ন, ডিমের দাম যদি এভাবে বাড়ে তাহলে সাধারণ মানুষ খাবে কি? ব্যবসায়ীরা বলছেন তাদেরও কিছু করার নেই, পাইকারি বাজার থেকেই বেশি দামে ডিম কিনতে হচ্ছে। খামারিদের দাবি, মুরগির খাদ্য, বিদ্যুৎ, ওষুধ ও পরিবহন খরচ কয়েক মাস ধরেই বেড়েছে। ফলে উৎপাদন ব্যয় সামলাতে না পেরে তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। তবে সাধারণ মানুষের অভিযোগ ভিন্ন। তাদের মতে, বাজারে যথেষ্ট মনিটরিং না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। সরকারিভাবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি হলেও কার্যকর নিয়ন্ত্রণ খুব একটা চোখে পড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন, ডিমের মতো একটি মৌলিক খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া শুধু বাজারের সমস্যা নয়, এটি সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটেরও প্রতিচ্ছবি। কারণ মাংস, মাছ কিংবা দুধের দাম আগেই অনেকের নাগালের বাইরে চলে গেছে। এখন ডিমও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে পুষ্টির ঘাটতি আরও বাড়বে। সব মিলিয়ে ডিমের বাড়তি দাম এখন শুধু বাজারের হিসাব নয়, এটি হয়ে উঠেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের নীরব কষ্টের আরেকটি প্রতীক।